আবহমান কাল থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো ৩ বেলা ভাত খেতে পছন্দ করেন। আর এ ভাত যদি হয় সুগন্ধিযুক্ত তাহলে তো বেশ ভালো খবর। বলছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বৃধান ১০৪-এর কথা। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় নতুন জাত সম্প্রসারণ হিসেবে বৃধান ১০৪-এর প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এটা এখানে রোপণ করা হয়েছে জানুয়ারির ১০ তারিখে, যেটা আমাদের বিজ্ঞানীরা যে সাজেস্ট করেছে সেই তারিখ মতন এটা করা হয়েছে। যে এইটা যে বিজ্ঞানীরা বৃধান ১০৪ যে করেছে, বিজ্ঞানীরা যারা বলেছেন যে দেখা যায় ১৪৭ দিনে ধানটা উঠবে, ব্যাকটেরিয়া জনিত রোগ বালাই খুবই কম হবে বা আক্রমণ হবে না, পোকামাকড়ের আক্রমণ কম হবে। আসলে এখানে যে প্রদর্শনী চাষি যে করেছেন পেয়ারা বেগম, তার থেকে জানলাম যে তিনি এখানে বালাইনাশক বা কোনো কীটনাশক দেয়নি বললেই চলে। পাশাপাশি আমার এখানে একটি যে ক্ষেতটা আছে সে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর রকমের সাদা মাথা হয়ে গেছে, অর্থাৎ মাজরা পোকার আক্রমণ, কিন্তু আমার এখানে দেখা যায় কোনো রকমের মাজরা পোকার আক্রমণই নাই। বৃধান ১০৪-এর ফলন দেখে চাষি পেয়ারা বেগম খুবই আনন্দিত। গ্রামের অন্যান্য কৃষকরা আগামী বড় মৌসুমে চাষ করতে আগ্রহী হলে বীজ দিয়ে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমার ফলন ভালো হচ্ছে, খুব আনন্দিত লাগতেছে। বাজারে আমরা পলার চাউল কিনে খাইতেছি ২০০ টাকা দিয়ে। কৃষি অফিস থেকে সহযোগিতা পেয়ে আমরা করছি, আমরা কম দামে খাইতে পারবো সুগন্ধ চাল। এই বীজ রেখে আগামী বছরে আমরা এই ধান করব। যদি কৃষক আগ্রহ করে যে আমি এই ধানটা নিমু, আমি দিতে দেবো। বৃধান ১০৪ বাসমতি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন সুগন্ধিযুক্ত বড় মৌসুমের একটি জাত। চালের মধ্যে প্রোটিনের পরিমাণ ৮.৯ ভাগ। তাছাড়া অ্যামাইলোজের পরিমাণ ২৯.২ ভাগ বিদ্যমান থাকার ফলে ভাত ঝরঝরে হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণের তথ্য মতে বৃধান ১০৪-এর জীবনকাল বৃধান ৫০-এর প্রায় সমান, কিন্তু বৃধান ৫০-এর চেয়ে বৃধান ১০৪-এর ফলন ১১.৩৩ ভাগ বেশি পাওয়া গেছে। হেক্টর প্রতি বৃধান ১০৪-এর গড় ফলন ৭.২৯ টন। তবে উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে হেক্টরে ৮.৭১ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। পাশাপাশি আমার যদি বৈশিষ্ট্য দিকে চিন্তা করি, আমি যখন ঢুকতেছিলাম মনে হচ্ছে যে আমি কোনো একটা সুগন্ধির এরিয়াতে যাচ্ছি, অর্থাৎ রাস্তা পর্যন্ত এটা সুগন্ধ ছড়িয়ে গেছে। আর আমরা যে পোলাও বা কাচ্চি বিরিয়ানি খাই যে বাসমতি চাল দিয়ে, এটা কিন্তু বাংলার বাসমতি। প্রিভিয়াসলি যে বৃধান ৫০ ছিল সেটা বাংলামতি বলা হতো, কিন্তু এটা কিন্তু বাসমতির একদম ডুপ্লিকেট। আমি এখানে একটা স্প্যাকলেট ভেঙেছি, দেখলাম যে আসলে সেটা সেরকম। এখানে রান্না করলে আর একটু বাড়বে। যদি আমরা পাকিস্তানি বাসমতির কথা চিন্তা করি তাহলে ৩০০ টাকার মতন কেজি হয়। তাহলে আমার কৃষক ভাই যদি এটা চাল করে ভ্যালু অ্যাড করে নেয়, চাল করে কিনলে কিন্তু দেখা যায় এটা অর্থনৈতিকভাবে তিনি অনেক সাপোর্ট পাবেন। কৃষকের মাঠে নতুন ফসলের জাত সম্প্রসারণের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে উৎসাহিত করে বাস্তবায়ন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন মাঠে বৃধান ১০৪ এখন দৃশ্যমান। এটা প্রদর্শনী হিসেবে আমার পেয়ারা বেগম কৃষানি উনি করেছে এবং আমি সার্বিক সহযোগিতা করেছি। আর এখন দেখা যাচ্ছে উনি যেভাবে চাষাবাদ করেছে, এই বৃধান ১০৪-এ কোনো পোকামাকড় রোগ বালাই হয় নাই বললেই চলে। ওনার যে খরচ হয়েছে আবাদের, এখন ফলনে আমরা যা দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি লাভবান হবে। এই এলাকায় কৃষকরা ধানটা দেখে সবাই আগ্রহ যে আগামীতে ওনারাও বৃধান ১০৪ করবে। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন ফসলের প্রযুক্তি নতুন জাত কৃষকের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের নিয়মিত পরিদর্শনের মধ্য দিয়ে তা বাস্তবে রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে বৃধান ১০৪-এর একটা বিস্তীর্ণ ক্ষেত, আমরা যে গবেষণা সেক্টর থেকে প্রাপ্ত বীজ হিসাবে প্রাপ্ত যে সমস্ত জাত আমাদের মাঠ পর্যায়ে খুব চমৎকার আশা দেখাচ্ছে, তারই ভিতরে বৃধান ১০৪ একটা চমৎকার জাত। আমাদের সুগন্ধি জাতের যে একটা ক্রাইসিস দেখি আমাদের বাংলাদেশে, সেইটা এই বৃধান ১০৪ একই সাথে সুগন্ধির একটা পরিপূরক চাল হবে। সাথে সাথে যারা ভাত খাওয়ার জন্য ধান করে থাকেন অধিকাংশই, তারা এই জাতকে আমার মনে হয় পরবর্তীতে ব্যাপকভাবে প্রসার ঘটাবে।